হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের কড়াইশুঁটি দিয়ে চিকেন কষা। আর একটা ভীষণই টেস্টি এই চিকেন কষাটা একটু অন্যরকম করে আমি বানাচ্ছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, হ্যাঁ, না টেনে দেখো। আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো। আর এই রান্নাটা কিন্তু ভীষণই একটা টেস্টি রান্না হয়। এটা ফ্রাইড রাইস বলো, রুটি পরোটা সবের সাথেই যায়, আর ভাতের সাথে তো যাই। তো দেখো, চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে, হ্যাঁ, দিয়ে ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ কী বলতো, নুনটাও ঠিকঠাক ঢোকে আর চিকেনটা একটু সফটও হয় আর। তো তারপরে এটাকে আমি তেলে ভেজে নেব, তেলে একটু ভাজা ভাজা করে তারপর তুলবো এটাকে। হ্যাঁ, এমনিতে চিকেন রান্না করলে আমরা কী করি, প্রথমে মশলাটা কষিয়ে নিই, তারপর চিকেনটা নুন হলুদ মাখিয়ে তারপর দিই। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমি চিকেনটাকে ভেজে তুলবো। হ্যাঁ, আর চিকেনটা এখানে দেখো আমি বড় বড় সাইজ করে কাটিয়েছি। হ্যাঁ, আর এই রান্নাটাতে চিকেনের সাইজটা একটু বড়ই রাখতে হবে, ছোট ছোট করে কাটলে কিন্তু হবে না। তো এইভাবে এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আঁচটা এখন মিডিয়ামেই রেখেছি আমি। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে কীরম হয়েছে। আর যদি ভালো লাগে তবুও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রেও কমেন্ট করতে পারো। তো তারপরে দেখো, এগুলি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, আর এগুলি তুলে রেখে তারপর মশলাগুলি কষাবো। আর এই রান্নাটা আমি মানে বলতে পারি একদম, যে যারা চিকেন পছন্দ করে না তাদের দিলেও কিন্তু তারাও কিন্তু এটা বেশ আঙুল চেটেই খাবে, এতটা টেস্টি হয় এই রান্নাটা। হ্যাঁ, তো তারপরে দেখো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু বড় বড় সাইজেরই কেটেছি, খুব সরু করে কাটার কিন্তু এখানে দরকার নেই। আর লম্বা করে কেটেছি। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিলে তো যে কোনো রান্নাতেই টেস্টটা খুব ভালো হয়। আর তারপর এখানে দেব গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলাটা দিতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। এমনিতে আমি গোটা গরম মশলাটা খুব একটা তরকারিতে ব্যবহার করি না, কিন্তু এই রান্নাটাতে কিন্তু গোটা গরম মশলাটা লাগবে। হ্যাঁ, শেষ অবধি যেন মোটামুটি টেস্টটা থাকে আর কি। তারপরে দেখো দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা। এটা কাঁচা তেজপাতা। আমার গাছের তেজপাতা। তো কাঁচা তেজপাতা কী বলো তো, আমি ডালে বলো, বাঁধাকপির তরকারিতে বলো দিই, ভীষণই একটা ভালো সুন্দর টেস্ট আসে। তো তোমাদেরও যদি বাড়িতে গাছ আছে তাহলে দিয়ে দেখো। আমার এটা বাড়ির গাছ। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দেব। এখানে আমি দিলাম আদা রসুনের পেস্ট, তার সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজও ভেজে নিয়েছি। আর পেঁয়াজ বাটাটা দিলে কি বলো তো, টেস্টটা খুব ভালো হয়। এখানে যেহেতু কষা হবে, এটা চিকেন কষা হবে, তো সেই জন্য। তো আদা রসুন পেঁয়াজ সব একসাথেই বাটা আছে। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপরে এখনও কিন্তু আমি এই মশলার মধ্যে নুন হলুদ গুঁড়ো এগুলোও কিন্তু দিইনি। হ্যাঁ, এবারে আমি দেব। আমি এখানে দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেনটাতে কিন্তু নুন মাখানো ছিল। সেইটা ভেবেই ঠিকঠাক করে নুনটা দিতে হবে। দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
আর মশলাটা কষানোটা এখানে খুবই জরুরি। তারপরে দেখো এখানে তারপরে আমি দিয়ে দিলাম চিনিটা এখন আমি লাস্টে দিচ্ছি না, এখনই দিয়ে দিচ্ছি। চিনিটা এখন দিলে কী বলো তো, কালারটা একটু ভালো হয় আর কি। হ্যাঁ, কালারটা বেশ ভালো হয়। আর চিনি এখানে কেউ যদি মনে করে নাও দিতে পারে, তো চিনিটা আমি দিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, 2টো টমেটো, ছোটো সাইজে 2টো টমেটো এখানে আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিয়েছি। আর টমেটোটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যায়, টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, আর এইভাবে চিকেন কষা বানালে কিন্তু মশলার গন্ধ একেবারেই তো মানে ইয়ে করা যাবে না, রাখা মানে যেন না থাকে মশলার গন্ধ, সেটা দেখতে হবে। আর যে কোনো মাংস রান্নাতে কী বলো তো, কষানোটাই হচ্ছে আসল। হ্যাঁ, মাংস রান্নাতে কষানোটা ঠিকঠাক না হলে কিন্তু মাংসের টেস্টটা ঠিকঠাক আসবে না। তারপরে এখানে দেখো আমি লঙ্কা বাটা দিচ্ছি। হ্যাঁ, এখানে কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এখানে আমি গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করছি না। হ্যাঁ, তো এখানে আমি 2 চামচ মতো দিয়েছি, এটা বেশ ভালোই ঝাল আছে। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এইভাবে রান্নাতে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, কাঁচা লঙ্কারও একটা টেস্ট থাকে, আবার শুকনো লঙ্কারও একটা টেস্ট থাকে। তারপর এখানে একটু কষানোর পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। আর কড়াইশুঁটিটা দিলে এখন শীতকালে যেহেতু কড়াইশুঁটিটা পাওয়া যাচ্ছে, সেই জন্যই আমি কড়াইশুঁটির যে রেসিপিগুলো সেগুলি বানাচ্ছি। আর চিকেনে কড়াইশুঁটি দিয়ে দেখো ভীষণই ভালো একটা টেস্ট আসে। আর কড়াইশুঁটিটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে বেটেও দিই। বেটে দিলেও কিন্তু কড়াইশুঁটি ভালো লাগে, তবে কড়াইশুঁটিটা আমার মনে হয় মুখে পড়লেই বেশি ভালো লাগে আর কি। তো আমার লাগে আর কি। এবার অনেকেই আছে যারা আমার পরিচিত, হ্যাঁ, তারা কিন্তু কড়াইশুঁটিটাকে বেটেও কিন্তু রান্নাটা করে। তো দেখো কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বললাম না, মাংস রান্নাতে কষানোটাই হচ্ছে আসল। হ্যাঁ, ঠিকঠাক কষানো না হলে মাংস রান্নার টেস্টটাই আসবে না। তারপরে দেখো একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ সময় ধরেই কষিয়েছি। হ্যাঁ, আর তারপরে এই যে চিকেনটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের সাথেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলি ঢুকে। আর এই রান্নাটা কিন্তু একটু সময় লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু হয় না এই রান্নাটা। হ্যাঁ, একটু সময় করেই করতে হবে। এমনিতে চিকেন রান্না যেমন একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই রান্নাটা একটু সময় লাগে। আর এটাও দেখতে হবে যেন চিকেনগুলি মানে সেদ্ধ হয়ে গলে না যায়। হ্যাঁ, গলে গেলে কিন্তু চিকেনের লেগ পিস থেকে খুলে পড়ে গেলে তখন টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে না। তারপর দেখো কিছুক্ষণ কষাবো আমি, তারপরে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, আর এখানে আমি গরম জল দিয়েছি, গরম জলটা করে রেখেছিলাম, গরম জল দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ না, ওই 3-4 মিনিট মতো আমি এটাকে রান্না করেছি। হ্যাঁ, আর আঁচটা মিডিয়ামই ছিল, আঁচটা এখানে বাড়ানো যাবে না। হ্যাঁ, আর খুব কমিয়ে দিলেও কিন্তু চিকেনটা গলে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু আঁচের ব্যাপারটাও ঠিকঠাক রাখতে হবে। তো এইভাবে দেখো, আর চিকেনটা গায়ে গায়ে হয়ে গেছে, আর হয়ে এসছে চিকেনটা। এইবারে আমি এর মধ্যে দেব, এমনিতে আমি অনেক সময় মাংস রান্না করলে ঘিটাও ব্যবহার করি, কিন্তু আজকে কিন্তু এই চিকেন কষাটা যেহেতু বললাম না অন্য রকমের টেস্টটা হয়, তো সেই জন্য এর মধ্যে আমি দিচ্ছি এখানে দেখো চিকেন মশলা। হ্যাঁ, চিকেন মশলা এমনিতে আমি খুব একটা চিকেনে আমি ব্যবহার করি না। কিন্তু এই রান্নাটাতে চিকেন মশলাটা কিন্তু দিতে হবে। আমি 1/2 চামচ মতো দিয়েছি। দিয়ে তারপরে খুব সুন্দর একটা টেস্ট এসছে। তারপরে দেখো এটাকে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, ওই
1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি অফ করে দিয়েছি গ্যাসটা, আর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো দেখো রেস্টে রাখার পর কী সুন্দর কালারটা এসছে, যেহেতু টমেটোটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তো খুবই সুন্দর একটা কালার এসছে। তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিও, আর বাড়িতে সবাইকে খাইও, সবাই খুবই প্রশংসা করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।